হ্যাঁ রে মিনু, কোনো ঘর তো এখনো পাওয়া গেল না সেইভাবে। না গো দিদি ভাই, আসলে যেগুলো পছন্দ হয়েছিল সেগুলোর রেন্টটা এতটাই বেশি বলছে না, নিতে পারলাম না। আর যেগুলো রেন্ট কম সেগুলো না আমার ঠিক পছন্দ হলো না। তবে চিন্তা করো না, মনের মতো ঘর ঠিক খুঁজে পাবো, আমাদের স্বপ্ন সত্যি হবে। সে আমি জানি, তোর ওপর আমার পুরো ভরসা আছে। আসলে যে কোনো বড় কাজ করতে গেলেই না অনেক বাধা আসে, অনেকেই সেই সময় হালটা ছেড়ে দেয়, আর যারা শেষ পর্যন্ত লড়াইটা করে যায় তারাই কিন্তু সফল হয়। জানি তো, আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম বেঁচে থেকে আর কোনো লাভ নেই। তুই তো আমাকে শিখিয়েছিস হাল ছেড়ে দিতে নেই, পালিয়ে যেতে নেই। দিদি ভাই, আমি তোমাকে কিচ্ছু শেখাইনি, তুমি সব কিছুই জানতে, আমি শুধু তোমাকে সেই কথাগুলো একটু মনে করিয়ে দিয়েছি। আচ্ছা মাম্মা, আমরাও যদি তোমাদের সঙ্গে নতুন অফিস খুঁজতে বেরোই। এই দেখ, দেখেছিস এই যে অভ্যেসটা, এটা কিন্তু ওর আবির দাদার ট্রেনিং। হ্যাঁ, মানে আবিরের তো ভারী ভারী কথার মধ্যে, বড়দের কথার মধ্যে কথা না বললে শান্তি নেই, সেটাই ওকে শিখিয়েছে। আমি তো আসলে বড়ই, তোমরা শুধু মানতে চাও না। বুঝেছি। আবির দাদা যদি বড় হয়ে যায় তাহলে আমিও বড় হয়ে গেছি। বুঝলি, দেখ কি সব শেখাচ্ছে বোনকে দাদা। আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম যে তোমরা দুজনেই বড় হয়ে গেছো। বলছি যে শোনো না, আমাদের নতুন অফিসের ব্যাপারে তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কিন্তু বলো, আমরা নিশ্চয়ই শুনবো। ও দিদি ভাই, বলছি যে তুমি কিন্তু এবার ইন্টেরিয়রটা নিয়ে একটু ভাবতে শুরু করো। চিন্তা করো না, অফিস আমরা ঠিক পেয়ে যাব। একটা রাফ স্কেচ আমি করেছিলাম, আর একটু এগুলোই আমি তোর সাথে বসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার নিচে যাওয়া যাক, ওরা তো সবাই ওখানে আছে, একবার কথা বলে নেওয়া যাবে। মাম্মা চলো তো নিচে চলো, কি সুন্দর হয়েছে, চলো এসো। সোম, আই মাস্ট সে তোমাদের প্ল্যানটা কিন্তু খুব এক্সাইটিং। দারুণ না? একদম। বাই দ্য ওয়ে, নতুন অফিস স্পেস পেলে কিছু? না, আসলে অফিস স্পেস আমরা খুঁজেছি প্রচুর, দেখেওছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে অ্যাডভান্স আর রেন্ট প্রচুর হাই। মানে এত আর্লি স্টেজে আমরা দিতে পারবো না, কিন্তু খুঁজে যাচ্ছি কনস্ট্যান্টলি। আপনারা কাজটা কিন্তু দারুণ করছেন। মানে এইভাবে যদি সবাই ভাবতো তাহলে কত নতুন এমপ্লয়মেন্ট জেনারেট হতো বলুন তো। হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করছি। মিনু আসলে এত সুন্দর করে প্ল্যানটা করেছে, যদি সেটা ঠিকঠাক এক্সিকিউট করতে পারি আমরা, একেবারে ফিরে তাকাতে হবে না। মাম্মা, আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে ওখানে। তুমি তো আছোই। মুড়ি খাও সবাই আর আলোচনা করো। আরে বাহ, বর্ষা, আমরা কিরকম বাজেটে ইভেন্ট করতে পারি? সব ধরনের বাজেট, সেটাই হবে আমাদের ইউএসপি। যেখানে কেউ পারবে না ধর, সেখানে আমরা পারবো। আচ্ছা, আমি বলছি যে পুজোর পরেও যে ইভেন্টগুলো হয় না, মানে বিজয়া সম্মেলনী টম্মেলনী, এইগুলোর জন্য তো আমরা বিভিন্ন ছোট ছোট ক্লাবগুলোকে অ্যাপ্রোচ করতে পারি, তাই না? অবশ্যই, শুধু বিজয় সম্মেলনী কেন, লক্ষ্মী পুজো, কালী পুজো, বিভিন্ন ক্লাবে ক্লাবে অনেক অনুষ্ঠান হয়। তো আজকালের মধ্যে একটা বাজেট তৈরি করে ফেলবো। হ্যাঁ, তাছাড়া গ্রামে গঞ্জে তো শীতকালে অনেক ফাংশন হয়, আমরা তো ওগুলোও করার চেষ্টা করতে পারি, তাই না? চেষ্টা তো অবশ্যই করতে হবে, তবে আমরা একটু একটু করে এগোবো। দু একটা কাজ সাকসেসফুলি করতে পারলে ভয়টা কেটে যাবে, তখন আমরা বড় কাজও করতে পারবো। ঠিক আছে, আমি আজ থেকে রিসার্চ শুরু করে দিচ্ছি। একদম সিম্পল ফরম্যাটে খুব সুন্দর ডিজাইন ভাবতে হবে প্যান্ডেল, কারণ মানুষ সিম্পলিসিটিই পছন্দ করে। একদম ঠিক বলেছেন বৌদি, আমার মার্কেট রিসার্চও কিন্তু তাই বলে। প্রতিমার গড়ন নিয়েও না আমি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছি। কি ভাবছো? মানে বায়না যেমন আসছে তেমন আসুক, তার পাশাপাশি আমরা আমাদের ওয়ার্কশপের মেয়েদের নিয়ে না নিজেদের মতো করে বেশ কয়েকটা প্রতিমা বানিয়ে রাখবো, আর ছোট ছোট কমিটিগুলোকে রিকোয়েস্ট করব একবার দেখতে আসার জন্য। আমার বিশ্বাস ওনারা ঠিক পছন্দ করবেন। আচ্ছা মিনু শোন, প্যান্ডেলের ইন্টেরিয়র থিমের উপর ডিপেন্ড করে, তাই না? একদম দিদি ভাই। আমাদের এবার
বেশ কয়েকটা বাজেট তৈরি করে নিতে হবে, একদম আলাদা আলাদা করে, বিভিন্ন রেঞ্জে, তাহলে সবার কাছে নিয়ে যেতে পারবো। বড় ছোট সব ধরনের কাজই করতে হবে। এই তো তোমরা নিজেরাই কত কিছু করে নিচ্ছ, আমি তো এটাই চাই। ড্রেস সাজ কি গো মাম্মা? মাম্মা, তুমি একদিন আমার সাথে ওয়ার্কশপে চলো, আমি তোমাকে ঠিক দেখিয়ে দেবো। আচ্ছা। এতদিন বাঙালিদের নিয়ে বলা হতো তারা নাকি ব্যবসা বোঝে না। আর সেই থিওরিটা এবার ভুল প্রমাণ হয়ে যাবে। একদম। মিনু যেভাবে আর্ট অ্যান্ড কমার্সকে ব্যালেন্স করে নিয়েছেন, তাতে ইউর রাইট, ভুল প্রমাণ হবে। দেখুন, আমি কিন্তু এখনো অবধি সেভাবে কিছুই করে উঠতে পারিনি, আর এত প্রশংসা শুনলে কিন্তু এবার সত্যি সত্যি আমার মাথা ঘুরে যাবে। না, এবার সত্যি নিজের উপর ভরসা পাচ্ছি। তুই যেভাবে পুরোটা সাজিয়ে ফেলেছিস, আমরা যদি এক্সিকিউট করতে পারি তাহলে আর ভাবতে হবে না কিচ্ছু। আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পেপারে অ্যাডটা দিতে হবে, নয়তো ইভেন্ট ধরতে পারবো না। পুজো তো চলে এলো প্রায়। হ্যাঁ, কালই হয়ে যেতে পারে। আমার এক বন্ধু আছে একটা নিউজ পেপারে, জাস্ট ম্যাটারটা লিখে দাও, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ গো, গোপালদার তো ফোন করার কথা ছিল আরও দুটো জায়গা দেখানোর ব্যাপারে, কই এখনো পর্যন্ত কোনো ফোন করলো না। হ্যাঁ দাঁড়াও, দেখছি দাঁড়াও। এই তো গোপালদা ফোন করেছে। হ্যাঁ গোপালদা, বলো। হ্যাঁ, বলছিলাম আরো দুটো জায়গার সন্ধান পাওয়া গেছে, দেখবে একবার কাল সকালে? হ্যাঁ, দেখতেই পারি। একেবারে রাস্তার উপর, ভালো প্রপার্টি, এখনই দেখে নাও, দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা কালই দেখে নেব। হ্যাঁ, মালিক এখানে থাকে না, নিজের মতো করে ব্যবহার করতে পারবে। আর তুমি যেমন কেবিন চেয়েছিলে ঠিক সেই রকম, একেবারে পারফেক্ট, মিটিং করার জন্য ভালো জায়গা। আর তাছাড়া বড় বড় খদ্দের এলে ওখানে বসাতেও পারবে। সবই তো বুঝলাম, কিন্তু রেন্টটা কি বলছে? হ্যাঁ, মানে 1.5-এর নিচে তো নামতেই চাইছিল না, অনেক বলে কয়ে 1 কোটি করেছে। আর সিকিউরিটি ডিপোজিট? 2 মাসের অ্যাডভান্স। 2 মাসের? গোপালদা, একটু বেশি হয়ে যাচ্ছে। এর নিচে আর পাবে না, আমি বলছি তুমি একবার এটা দেখে নাও। ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে তোমায় জানাচ্ছি। কি বললো? বললো যে দুটো প্রপার্টি আছে, কিন্তু 1,20,000 বলছে। আমি বললাম যে আমি তোমার সাথে কথা বলে জানাচ্ছি। একটু বেশি হয়ে যাচ্ছে না? না না, আরো খুঁজতে হবে, থেকে একটু কমে নিশ্চয়ই পাওয়া যাবে। শুরুর দিকে এত টাকা একটু অসুবিধে তো। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন না, কি বলবেন? বলছিলাম আমার কলকাতার অফিস তো খালি আছে, মানে একটা রুম আছে যেখানে আমরা মাঝে সাঝে মিটিং করি, তাছাড়া তো অফিস খালি, তো আপনারা তো ইউজ করতে পারেন সেটা। কিন্তু ভাড়া? ভাড়া নয়, আমার অন্য কিছু চাই, সেটা অবশ্য ভাড়ার থেকেও বেশি। তাতে কি আপনারা রাজি হবেন?